বাজে অনুভূতি নিয়ে সম্পর্ক ছিন্ন, এরপর দিনকে দিন তিক্ততা আরও বাড়ছে। ঘরের ছেলেই এখন পর, যাকে ঘিরে বিরাট স্বপ্ন সাজানো, এখন তার সঙ্গেই চরম শত্রুতা। কিলিয়ান এমবাপ্পে আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের এখন দা কুমড়া সম্পর্ক। পিএসজিতে ৭ বছর খেলেছেন এমবাপ্পে। নিজ দেশের ক্লাবের হয়ে ঘরোয়া আসরে সাফল্য পেলেও পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি ফরাসি তারকা। লিগ ওয়ান জায়ান্টদের ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে ব্যর্থ ফরওয়ার্ডকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে। সম্পর্কের অবনতি হতে থাকে দুপক্ষের, যা চরমে রূপ নেয় ২০২৩ সালে। এর আগে বেশ কয়েক বছর ধরেই এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন ডালপালা মেলছিল। বিশ্বকাপ জয়ী তারকার ক্লাব বদলের খবর শোনা গেছে বহুবার। ফ্রেঞ্চ সেন্সেশন আগেই জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসার কথা। মাঝে এক মৌসুমে স্প্যানিশ ক্লাবের সঙ্গে কথাবার্তা অনেকটাই পাকাপাকি হয়ে গিয়েছিল। ধারণা করা হয় পিএসজির সঙ্গে তার দ্বন্দ্বের অন্যতম বড় কারণ এটি। এমবাপ্পের পিএসজি চ্যাপ্টার যে শেষ হবে দ্রুতই, সেটা অনুমান করাই যাচ্ছিল। ২০২৩-এ এমবাপ্পে জানিয়ে দেন পিএসজির সঙ্গে চুক্তি আর নবায়ন করবেন না। এরপর সে বছর জুলাইয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল তার জন্য ৩০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি প্রস্তাব করে, কিন্তু ফ্রেঞ্চ ফরওয়ার্ড তা প্রত্যাখ্যান করেন। পরে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন রিয়ালে। এরপর এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসে পিএসজি। তাকে বিক্রি করে বড় অঙ্কের ট্রান্সফার ফি পেতে পারত ফরাসি ক্লাবটি, কিন্তু ফ্রি এজেন্ট হিসেবে যাওয়ায় এক কানা কড়িও পায়নি তারা। তাই ১৮০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন নাসের আল খেলাইফি। তবে বসে নেই এমবাপ্পেও। পিএসজির বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন তিনি, যেখানে ২৪০ মিলিয়ন ইউরো দাবি করেছেন ফ্রেঞ্চ তারকা। বিতর্ক উস্কে দেয়া আর বাজে আচরণের কারণে মানহানি হয়েছে বলে এই অর্থ দাবি করেছেন এমবাপ্পে। মাকসুম আলম খান, সময় সংবাদ।